কি গো, ফোনে এত কি মনোযোগ সহকারে দেখতেছো? আমি যে রুমে চলে এলাম সেটাও তুমি বুঝতে পারোনি না? কি বুঝতে পারছি না। এই জানো তো, আমি ফোনে না একটা দারুণ জিনিস দেখেছি। আসো তোমাকে দেখাচ্ছি। আসো না, আসো, তুমি একটু আসো, এখানে এসে দেখো। দেখো কত সুন্দর, দেখো ডিজাইন গুলো। দেখি দেখি দেখি। ওরে বাবা, এ তো কানের সোনা। হ্যাঁ, এটা দেখছো কেন তুমি? এই যে দেখো, আমাকে একটা বানিয়ে দাও না গো। এইরকম আমার অনেক দিনের শখ, এরকম একটা কানের পরবো। কিন্তু এর দাম তো অনেক। হ্যাঁ, অনেক দাম। দেখো না তুমি আমাকে, তুমি তো এত কাজকর্ম করো, আমাকে একটা বানিয়ে দাও না গো। কত সুন্দর। এই যে, শুনছো? হুম। আমাকে একটা এটা বানিয়ে দেবে? আচ্ছা রাখো, দেখছি কি করা যায়। ওর মুখে কি করে আমি হাসিটা ফোটাবো? হ্যালো, হ্যাঁ কে? তপন দা? হ্যাঁ, ওই দুটো CA20 বিক্রি করবো আর কি, একটু খুব পয়সার প্রয়োজন হয়ে পড়েছে। হ্যাঁ, একটু টাকা পয়সার দরকার আছে আর কি। ও দেখো, মার্কেটে তো চলছে মেশিন দুটো ফ্রেশ আছে, তুমি 55,000 টাকা দেবে। 50 হলে একটু কম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি বিকেলে আসবে? আচ্ছা ঠিক আছে, এসো। ঠিক আছে। লা 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 লা। কি গো, কোথায়? ও, জামা প্যান্ট গুছাচ্ছ? আসো এদিকে, আসো আসো, দরকার আছে, আসো এদিকে। কি গো, এত তাড়াতাড়ি আজকে চলে আসছো, কি ব্যাপার? কি রান্না বান্না করবো সন্ধেবেলা? কি খাবে বলো? এত তাড়াতাড়ি বাড়ি চলে আসছো কিসের জন্য আজকে? চলো চলো চলো, বসো। কি হলো, কি হলো? বসো, তোমার সঙ্গে দরকার আছে। আমার সাথে আবার কিসের দরকার গো? আরে বসো না। আচ্ছা ঠিক আছে, কি দরকার বলুন। দাঁড়াও না, এত ব্যস্ত হচ্ছে কেন? ব্যস্ত হচ্ছে কেন তুমি? আরে রান্না বান্না করবো, তাড়াতাড়ি বলো তো, কোচিকে পড়াইতে হবে। চোখটা বন্ধ করো। চোখ কেন বন্ধ করবো? আরে চোখটা বন্ধ করো না, একটা সারপ্রাইজ আছে, একটা চোখটা বন্ধ করো একটু। তোমার আর সারপ্রাইজ কি? হাত দিয়ে বন্ধ করো, নাহলে তুমি চোখ করে দেখতেছ হয়তো। বন্ধ করো। তোমার আর কি সারপ্রাইজ হবে? আর কি হতে পারে? এইবার চোখটা খুলো। এই তো সোনার একটা ব্যাগ, ব্যাগের ভিতর সোনার। না, সোনা নয়, তামার। ও মাই গড, এই সত্যি এগুলো আমার? এই দোকানে কি তামার জিনিস পাওয়া যায়? হ্যাঁ, কি বলো? ও ভাই, আমার সেই মজা লাগছে। এই তুমি এত টাকা কোথায় পেলে? তুমি তো বলেছিলে টাকা টাকা আমার কাছে এখন নেই। টাকা পয়সা কোথা থেকে পেয়েছি এটা দেখার দরকার নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এই যে বউয়ের মুখের এই যে হাসিটা, এটাই তো দেখতে চাই সব সময়। আমাকে কেমন লাগছে বলে? দেখো তোমাকে কেমন লাগছে, ভালো লাগবে বলেই তো এটা আমি না, আমি তোমার। একে পরবো না বাবা, আমি এটাকে গুছিয়ে রেখে দেবো, কোনো ওকেশন টোকেশন আমি পরবো। ও ভাবতে পারছি না বাবা, সেই মজা লাগছে, সেই খুশি। কি গো, কি ব্যাপার? ঘড়ির কাঁটায় রাত্রি 1টা বেজে গেছে, তুমি এখনো উপরে শুতে যাওনি? এখানে তুমি কি করতেছো? কিছু কি হয়েছে তোমার? কদিন ধরে আমি লক্ষ্য করতেছি তুমি ঠিক মতো খাচ্ছ না, দাচ্ছ না, ঘুমাচ্ছ না টাইমে। কি ব্যাপার বলো তো, কি হয়েছে না কি? না, সেরকম কিছু না। বলো তোমার কি হয়েছে, তোমার চিন্তা দূর হবে। আর তুমি যদি নাও বলো, তাহলে কি করে কি হবে, আমি তো কিছু মাথায় আসছে না। বলো কি হয়েছে, কি? না, সেরকম কিছু না। সেই রকম কিছু না, সেই রকম কিছু না, কিছু তো একটা হয়েছে তোমার। এই ব্যাপারটা হয়েছে কি, পুজো তো আর কয়েকদিন বাকি। এবার মালপত্র তো সব রেডি করতে হবে। হুম। এবার দুর্গাপুজো মানে জানাই তো, আমাদের লাইফ মাইন্ডের ব্যবসা, মানে কিছু নতুন নিত্য নতুন না মাল কিনলে মার্কেটে ব্যবসার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। সে তো জানি, প্রত্যেক বছরই তো তুমি মাল করে থাকো, তো এখন কি হয়েছে বলো তুমি। আরে টাকা পয়সাই তো নাই, সেরকম একটা নেই, সামান্য কিছু টাকা আছে। আমি ওই টাকা নিয়ে কি করব? হ্যাঁ, সেটা তো আমি ভেবে দেখিনি, পুজো তো আর কিছুদিন বাকি।
সেই জন্যই একটু চিন্তায় আছি, দুটো কাজ ধরাই আছে, এবার অনেক টাকার মাল কিনতে হবে, সেই জন্যই সমস্যা, এই আর অন্য কিছু না। ঠিক আছে, তুমি যাও, উপরে যাও, যাও, আমি যাচ্ছি, যাও। ঠিক আছে, না তুমি ওইসব নিয়ে চিন্তা বেশি করো না, ও ওপরওয়ালা আছে, ভগবান আছে, সবকিছু ঠিক করে দেবে, বুঝলে? তুমি বেশি চিন্তা করো না, চলো ঘুমাবো, চলো চলো চলো, আমরা উপরে আসো, উপরে আসো, বাবুজি কেউ ঘুমাচ্ছে না, চলে আসো, আসো। মো, এলাম আমি। এই শোনো, কি বলি তোমাকে, এই পেছনে ডাকলাম, কিছু মনে করো না, একটু আসো, একটু হ্যাঁ, কি হয়েছে বলো। আসো না, একটু দাঁড়াও, দরকার আছে, বুঝলে? এই নাও, এইগুলো ধরো। আরে তুমি এগুলো বের করেছো কেন? কেন? আর এগুলো নিয়ে আমি বা কি করব? তুমি কি করবে বলতেছি, তুমি আসো, এখানে বসো, আসো। এই নাও, এইগুলো তুমি নাও, এইগুলো নিয়ে তুমি ব্যাংকে যাও, ব্যাংকে গিয়ে এইগুলো বন্ধক দিয়ে যেই টাকা পাবে সেই টাকা নিয়ে এসে তুমি তোমার লাইট আর সাউন্ডের মালপত্র করে নাও, সামনে তো পুজো আসতেছে না। তোমার মাথা খারাপ হয়ে গেছে? কেন? আমি এগুলো নিতে পারবো না। কেন তুমি নিতে পারবে না? আরে এগুলো দেখো, এগুলো তো তোমার মা দিয়েছে তোমাকে। আরে শুধু কি মা কি আমাকে শুধু দিয়েছে? মা যা দিয়েছে তুমি কি আমাকে এত বছরে কিছু বানিয়ে দাওনি? তুমি যে আমাকে চেন দিয়েছো, শাঁখা পলা বা এইগুলো যে চেন টেন আংটি ফাংটি গুলো করে দিয়েছো, তাহলে এগুলো কি হবে? আর তোমাকে আমি একটা কথা বলি, শোনো, গহনা কিসের জন্য? আমরা গহনা কিসের জন্য রাখি? মেয়েদের অলংকার জানো তো, শুধু সাজগুজের জন্য নয়, বিপদের আপদের বন্ধু হচ্ছে সোনা। আমি পরি, আমি হাতে কিছু সোনা পরি না, কি পরি, গলায় পরি না, কিছুতেও আমি পরি না, সবসময় আলমারির ভেতরে এগুলো তো পড়েই থাকে। এইগুলো যদি বিপদে কাজে না লাগবে, আজ কাজে লাগবে না তো কবে কাজে লাগবে? ঠিক আছে, তুমি এগুলো রেখে দাও, আমি দেখছি, আমি যেখান থেকে একটা ব্যবস্থা করে নেবো। তোমাকে কিছু ব্যবস্থা করতে হবে না, তোমার ব্যবসা মানে মাথা ভর্তি চিন্তা, সুদে টাকা নেবে, একে তাকে হাত পাতবে, আর আমি চাই না আমার বর কারো কাছে হাত পাতুক। আচ্ছা, তুমি একটা জিনিস বুঝতে পারছো না কেন? স্বামী স্ত্রীকে কি বলা হয় বলো তো? অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী মানে বোঝো তো? আমি তোমার কিসের স্ত্রী যদি বিপদে আপদে তোমার পাশে না দাঁড়াতে পারলাম? আমি অত শত জানতে চাই না, তুমি এইগুলো নিয়ে যাও, এইগুলো বন্ধক দিয়ে টাকা এনে তুমি ব্যবসার মাল করো, আবার তুমি ধীরে ধীরে ভাড়া খেটে তুমি এই গহনাগুলো ছাড়িয়ে নিবে। ঠিক আছে, নাও, তুমি যখন বলছো তাহলে ঠিক আছে, আজকে দেখি ব্যাংকের দিকে যাব। হ্যাঁ ঠিক ঠিক আছে, আছে, ওগুলো নিয়ে। এইগুলো বন্ধক দিয়ে আমাদের দুর্গাপূজায় অনেক লাইট সাউন্ডের মাল হবে। ঠিক আছে, তুমি যাও, সাবধানে যাও, সাবধানে যাও। কি হলো বাবা, কি হলো আবার, কাকে আসছো? সত্যি কথা বলতে তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ, কি বলো? এই দিনটা না এলে আমি বুঝতেই পারতাম না স্ত্রী কাকে বলে। আচ্ছা, তাই? তোমার মতন স্ত্রী পেয়ে সত্যি আমি, আমার খুব হালকা লাগে। তুমি আমার স্ত্রী না, তুমি আমার ঘরের লক্ষ্মী। এলাম আমি, হ্যাঁ। যাও। যেই স্ত্রী অসময়ে পালিয়ে না গিয়ে অভাবের সময় স্বামীর পাশে এসে দাঁড়ায় তাকেই প্রকৃত স্ত্রী বলে। আর দুঃসময়ে যদি স্বামীর পাশে গিয়ে দাঁড়াতে না পারলাম, কিসের স্ত্রী? অর্ধাঙ্গিনী কাকে বলে বলো তো তোমরা? তো তোমরা সবাই জানো, বিপদের দিনে স্ত্রী স্বামীর পাশে থাকবে, স্বামী স্ত্রীর পাশে থাকবে, এটাই তো বড় কথা না? তো বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না।